কোরবানি ঈদের লম্বা ছুটি চলছে, তবে আজকে ঈদের দ্বিতীয় দিন এসেও কক্সবাজারে দেখা নেই কাঙ্ক্ষিত পর্যটকের, যার অন্যতম সাক্ষী সৈকত পাড়ের এই কিটকট চেয়ারগুলো। যে চেয়ারগুলো খালি পাওয়া যেখানে দুষ্কর, সেখানে কিন্তু অসংখ্য কিটকট চেয়ার এই মুহূর্তে খালি পড়ে আছে। সেই সাথে ঈদের সময়কার পরিস্থিতি যদি বলি, অন্যান্য বছর বা অন্যান্য সময়ের তুলনায় এই যে আমার সামনে যে বেলাভূমি দেখতে পাচ্ছেন, এই বেলাভূমিতে কিন্তু হাজারো ভ্রমণ পিপাসু মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে থাকে। সেখানে কিন্তু অধিকাংশ জায়গায় ফাঁকা। আমরা এই মুহূর্তে যুক্ত আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে। কক্সবাজারে সমুদ্র সৈকতে যে কয়েকটি জনপ্রিয় পয়েন্ট আছে, তার মধ্যে অন্যতম এই লাবণী পয়েন্ট, যেটিতে কিন্তু যে তিনটি পয়েন্ট লাবণী, সুগন্ধা এবং কলাতলি, এই তিনটি পয়েন্টের মধ্যে লাবণী পয়েন্টের বর্তমান চিত্র হচ্ছে লাবণী পয়েন্টে অধিকাংশই কিন্তু ফাঁকা। অল্প কিছু সংখ্যক পর্যটক আছে যারা এই মুহূর্তে সমুদ্রের নোনা জলে মিতালিতে মেতেছে। আপনারা নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন। যদিও সমুদ্র সৈকতের সবগুলো পয়েন্টের অবস্থা কিন্তু এরকম নয়। সমুদ্র সৈকতের কিছু কিছু পয়েন্ট, সেখানে কিন্তু এর চেয়েও বেশি পর্যটকের উপস্থিতি আছে, বিশেষ করে সুগন্ধা পয়েন্টে। কক্সবাজারের যে কয়টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সুগন্ধা পয়েন্ট। এবং সুগন্ধা পয়েন্ট ছাড়াও অন্যান্য যে পয়েন্টগুলো আছে, সবগুলো পয়েন্টের কিন্তু চিত্র এগুলো। শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, কক্সবাজারের অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, প্রত্যেকটি পর্যটন কেন্দ্রে কিন্তু কাঙ্ক্ষিত পর্যটক নেই। তবে পর্যটন উদ্যোক্তা, পর্যটন সংশ্লিষ্ট যারা আছেন, তারা সকলে ধারণা করছেন যে এই দৃশ্য হয়তো আগামীকাল থেকে পরিবর্তন হবে। এবং কক্সবাজারে যে 5 শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউসগুলো রয়েছে, গেস্ট হাউস মালিকদের থেকে আমরা যে তথ্য পেয়েছি যে অধিকাংশই কিন্তু বুকিং হয়েছে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে। তারকামানের হোটেলগুলো, সেগুলো 80 থেকে 90% পর্যন্ত কোনোটিতে বুকিং রয়েছে। এবং অন্যান্য যে হোটেল মোটেল গেস্ট হাউসগুলো রয়েছে, সেগুলোতে কোনোটিতে 50%, কোনোটিতে 60%, কোনোটিতে 40% এরকম বুকিং হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং যেটি তারা হোটেল মোটেল মালিকরা এবং পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন বা পর্যটন সেবী প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের যে পরিসংখ্যান আমরা পেয়েছি, সেই পরিসংখ্যান যদি ধরি, তাহলে হচ্ছে তাদের যে ধারণা যে আগামীকাল থেকে কক্সবাজারে ভ্রমণ পিপাসু মানুষের উপস্থিতি বৃদ্ধি পাবে। সৈকতে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত পর্যটক নেই, যদিও সৈকতের সবগুলো পয়েন্টের তুলনায় সুগন্ধা পয়েন্টে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে সাধারণ দিনে, বিশেষ করে শুক্রবার বা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যেরকম উপস্থিতি থাকে, সেরকম উপস্থিতি রয়েছে। তবে ঈদের ছুটি উপলক্ষে যেরকম পর্যটকের উপস্থিতি থাকার কথা, সেরকম পর্যটকের উপস্থিতি কিন্তু কক্সবাজারে এই মুহূর্তে নেই। এবং আগামীকাল থেকে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.